নৈহাটিতে সনদ দেখে নিয়ে পুনর্নির্মাণ। নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিয়ে এলাকায় পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ককে দেখিয়ে চোর স্লোগান, তোলাবাজি, জমি দখল সহ ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। 2021 সালে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। নৈহাটিতে সনদ দেখে নিয়ে পুনর্নির্মাণ। নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিয়ে এলাকায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা তারা আজকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে দেখিয়ে চোর স্লোগান দেয়। প্রতিনিধি অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, সনদ দেখে নিয়ে যখন পুনর্নির্মাণ করতে নৈহাটিতে পৌঁছান পুলিশ আধিকারিকরা, ঠিক কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, নৈহাটিতে কিন্তু ভোরবেলাতেই সনদকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এলাকার যারা মানুষ তারাও কিন্তু জেনে যায় যে সনদকে নিয়ে আসা হবে। এরপর যখন সনদকে নিয়ে বাড়ির সামনে আসে এবং পুলিশ গাড়ি থেকে নামাবার 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে তাকে তার পিছনে লোকজন অবাধ্য ভাষায় গালাগাল শুরু করতে থাকে, চোর চোর স্লোগান দেয়। এরপরই তড়িঘড়ি পুলিশ কিন্তু তাকে আবার গাড়িতে তুলে নেয়। ফলে পুলিশের উপরে খুব মানুষের উগড়ে পড়ে যে কেন তাকে এলাকায় ঘোরানো হলো না। এরকম একটা রয়েছে। সনদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, এলাকায় শ্লীলতাহানি, মারধর, জোর করে টাকা পয়সা নেওয়া, এই সমস্ত অভিযোগ রয়েছে। তাকে পুলিশ আজকে যখন পুনর্নির্মাণ জন্য তার বাড়ির সামনে নিয়ে আসে তখন এই ধরনের ঘটনা ঘটে। তড়িঘড়ি পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতে আবার পেশ করা হবে। ওকে। উনি তো মস্তান ছিলেন, মাফিয়া ছিলেন, তোলাবাজি করতে। সনদ দে, বাড়ি বানাতে হলে তাকে পয়সা না দিলে সেই বাড়ি হতো না। তার থেকে সিমেন্ট রড না নিলে সেই বাড়ির প্ল্যান পাস করতে দিতেন না। সরকারি ভাবে প্ল্যান পাস হয়ে যাওয়া বাড়ি উনি এসে আটকে দিয়ে রেখে যেতেন জোর করে। তো আমরা তো পুলিশের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র তাকে গ্রেফতার করলে হবে না, তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটাও দেখতে হবে। এবং সেই সম্পত্তি যদি সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া হয় তাহলে সরকার যেন তাকে বাজেয়াপ্ত করে। সনদে যে এক্সএমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছেন। মানুষের উপর অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল, তৃণমূলের যুব সভাপতি। মানে মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, মাইক্রো লেভেলে মনিটরিং করছেন, আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয় আমাদের কি কাজ হলো না হলো। কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু উস্কারাতে এরা করছে। সনদ যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। প্রতিবাদ, জনরোষ সবটাই ওদেরকে বরদাস্ত করতে হবে, যা অত্যাচার করেছে।